সবাইকে গুড মর্নিং ফ্রম সারচু। তো আজকে আমাদের লাদাখ জার্নিতে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে টিএসও সমোরেরি। ঠিক আছে, সমোরেরি লেকে আমরা আজকে স্টে করব, ওদিকে যাব। আর ওদিকে যাওয়ার সময় যা যা পাস পড়বে সেইগুলো তোমাদের ভিজিট করাবো। তো এখন তোমাদের আমি বাইরের দিকটা দেখিয়ে দেই। বাইরের হাল কিছুটা এইরকম, সবার বাইকে কোল্ড স্টার্ট করতে করতে জমে গেছে। আর এই সাইডে পাহাড়গুলো দেখো, বা চমৎকার। মাথা যেদিকে ঘোরাবো সেদিকেই পাহাড়, পুরো 360 পাহাড়। আমার বাইকের পাশেও এখানেও একটা অ্যাডভেঞ্চার 390X রাখা আছে। আর এটা আমার বাইকে যে এদিকে হেডলাইটে মনে হয় ফগ ঢুকে গেছে, ও ঠিক হয়ে যাবে। তো আমরা এখন সারচু থেকে বেরিয়ে পড়ব। আর আমরা আজকে যাব সমোরেরিতে। এখানে টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি। আর এখানে আমরা যাওয়ার পরে ঘাটা লুপস আরও অনেক কিছুই পাবো, নাকিলা পাস আরও কিছু। তো আমাদের চেকপোস্টে আগের দিনকে করানো হয়ে গেছিলো, আরেকজন বাকিদের করিয়ে নিল আর আমাদের ছেড়ে দিল, তারাও পিছনে আসছে। আর আমরা এখন সামনের দিকে এগাতে আছি। আর এই ব্রিজটা দেখো কতটা সুন্দর। আর জানি না সে কতটা কি রেকর্ড করতে পারবো, কারণ আমার চিপ এখনও হাফ ফুল আছে আর একটু বাকি আছে। ঠিক আছে, কারণ হচ্ছে আমি আজকে ডাটা কপি পেস্ট আগের দিনকে ডাটা কপি পেস্ট আমি করতেই পারিনি, কারণ যা সিচুয়েশান ছিল খুবই বাজে, ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল। সামনে আমরা পাবো ঘাটা লুপসের রাস্তা। এখান থেকে আর কত 10 কিলোমিটার কি 6-7 কিলোমিটার পর আমরা পাবো ঘাটা লুপস। আর ওই রাস্তাটা পুরোপুরি জুলুক রোডের মতো। তো ওই জায়গাটা কিন্তু আমাদের সবাইকেই সাবধানে চালাতে হবে, কারণ ওই ছোট্ট সরু রাস্তার মধ্যে অনেক জিগজ্যাগ প্যাচ আছে। আর ট্রাক তো আছেই, ট্রাকগুলো থেকে একটু দেখে চালাতে হবে যাতে এদিক ওদিক না চাপিয়ে দেয়। যদি বাই চান্স চাপিয়ে ফেললো তাহলে কিন্তু উপর থেকে নিচে পড়ে যাবো, আর তখন বাঁচার চান্সও নেই। তো এই জিনিসটা আমাদের সবার মাথায় রেখে সেইভাবে আমাদের সবাইকে সামনের দিকে এগোতে হবে, দেখে শুনে এগোতে হবে। কারণ একবার যদি তুমি উপর থেকে নিচে পড়ো তুমি শেষ। তো যা করতে হবে দেখে শুনে করতে হবে। আমার এই ডান দিকের পাহাড়গুলো দেখো কেমন আজিব ডিজাইন, কেমন একটা ডিজাইন গায়ের উপর আছে। আর এই বাঁ দিকের ডিজাইনগুলো দেখো, এগুলো আবার অন্যরকম। আবার সামনের পাহাড়টার ডিজাইনটা দেখো আবার অন্যরকম। তিনটে সাইডের পাহাড় তিন রকমের ডিজাইন হয়ে আছে পুরো। আর পিছনের সাইডেটা তো অন্যই থাকবে, ওটা আমি তোমাদের ঘুরেও দেখাতে পারবো না, কারণ আমি সামনে তাকিয়ে বাইক চালাচ্ছি। ও রে কি রাস্তা, ওরে বাপরে। রাস্তা দেখো বন্ধুরা, রাস্তা দেখো। হবে মানিক। এই যে ভালো রাস্তা পেয়ে গেছি। বসে চালালে না গাড়িতে এত ঝাঁকুনি লাগে, তার চেয়ে তুমি যদি এইসব অফ রোডিং রাস্তায় স্যারেলিং করে চালাও না, তোমার সেই ঝাঁকুনিটা অতটাও ফিল হয় না। আর তুমি যখন দাঁড়িয়ে চালাবে না, তোমার পুরো বডি ওয়েটটা, ব্যালেন্সটা, স্কিল এইসব সব কিছুই ম্যাটার করে। সামনে রাস্তার কন্ডিশন দেখো। এই ভাইজারটা খুলে কথা বলছি, হয়তো নয়েজটা আসতে পারে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর কন্ডিশন দেখো রাস্তার। বাপরে, এটা কি ঘাটা লুপসের রাস্তা চলে এসছে নাকি এত সরু?
বাপ রে বাপ। বন্ধুরা আমরা এখন ঘাটা লুপসের রাস্তায় চলে এসেছি, আর এখান থেকে ঘাটা লুপ স্টার্ট। সামনের 4 চাকা ট্রাকটা দেখো কত ধুলো ছড়াচ্ছে, বাপ রে বাপ। আর এখানে রাস্তা প্রচুর সরু, প্রচুর, জাস্ট একটা লরি যেতে পারবে এমন রাস্তা, তার সাইড দিয়ে কোনো বাস যেতে পারবে না। তো বুঝতে পারছো কতটা রিক্সে আমাদেরও চালাতে হবে। এখানে রাস্তাটা দেখো, এখানে ঘাটা লুপসের পুরো সরু রাস্তা, পুরো সরু, মানে জাস্ট একটা ট্রাক যেতে পারবে। আর এই সাইডে মানে দাঁড়িয়ে থাকা বা এগুলো থাকা মানে প্রচুর রিক্স, প্রচুর। এই দেখো এই রাস্তাটা আমি কেন ডেঞ্জার বলছি, দেখো এই দেখো একটা ট্রাক এই সাইডে একটু রাস্তাটাই হালকা চওড়া আছে বলে এরা ট্রাকটা চাপতে পেরেছে, নয়তো কিন্তু চাপা খুব মুশকিল এই সাইডে। আর এখানে ভুলেও ওভারটেক করতে যাও না ট্রাককে। তোমরা যদি ব্লাইন্ড স্পটে যদি চলে আসো তোমাদের কিন্তু দেখতে পারবে না ট্রাক ড্রাইভার, তখন যদি একটু এদিক ওদিক চাপিয়ে ফেলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। ওভারটেক করবে না কিন্তু, হ্যাঁ ওভারটেক করে ওভারটেক করে ওভারটেক করে বলছে। থ্যাংক ইউ স্যার। ট্রাক ড্রাইভার হাত দেখিয়েছে বলে আর আমাদের বলেছে বলে যেতে তবে আমরা গেছি, নয়তো যতক্ষণ ওরা পাস না দেবে ততক্ষণ তোমরা কেউ এগিয়েও না। এই জিনিসটা মাথায় রেখো আর ট্রাক ড্রাইভারদের ফলো করো। এরম পেঁয়াজ খেতে খেতে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো আরো। কি অবস্থা দেখো, কি অবস্থা। हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओह কি রাস্তা, কি রাস্তা, কি ডেঞ্জারাস রাস্তা। জায়গা পুরো শর্ট টার্ন ছিল, যদি ট্রাক ফাক চালাতো না খুব রিস্ক হয়ে যেত। এইসব জায়গা থেকে ট্রাক পাল্টি খেয়ে নিচে পড়ে আছে, কি অবস্থা, কি অবস্থা। তোমাদের আমি ক্যামেরাটা দেখাতে পারলাম না, অন করলাম ঠিক টাইমে, কিন্তু সামনে ট্রাক চলে আসলো যার জন্য আর দেখাতে পারলাম না। এবার দেখো উই দেখো, উই দেখো ট্রাক পাল্টি খেয়ে আছে। আমি এটা স্লো মোশন ভাবে করে দেবো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আর জুম ইন করে দেবো। উই দেখো, উই দেখো ট্রাক। তো এই জন্য এই রাস্তাটা ঘাট লুপ না নামের থেকে ডেট লুপ নামটা একটু বেশি মানাচ্ছে। এই রাস্তাটা সত্যিই খুবই ডেঞ্জারাস রাস্তা, খুবই ডেঞ্জারাস। আমিও মাঝে কিছু টাইমের জন্য একটু ভয় পেয়েছিলাম, তারপর এখন ঠিক আছি, বিন্দাস। তো আমরা ফাইনালি চলে এসেছি নাকিলা পাস, অ্যালটিটিউড 15,547 ফিট।
নাকিলা টপ। এই মুহূর্তে আছি নাকিলা পাস, অ্যালটিটিউড 15,547 ফিট। আর এখানে দেখো কতজন পাথরের দিয়ে ঘর বানিয়েছে এই সাইডে, আর এই সাইডে হচ্ছে প্রিং ফ্ল্যাগ। আর চারি সাইড দেখো, চারি সাইড দেখো, ওই সাইড একটা চিল উঠছে দেখা যাচ্ছে। যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর কিন্তু, ঠিক আছে। কি ঠান্ডা হাওয়া, ও বাপরে বাপ, কি ঠান্ডা হাওয়া। এখন তো তাও এইসব রাস্তা আগের থেকে ঠিক করে দিয়েছে, কিন্তু যারা অনেক আগে এসছে তারা কি লেভেলের অফরোড পেয়েছে, তাদেরকে স্যালুট। তো আর একটা পাশে চলে এসেছি লাচুংলা, অল্টিটিউড 16,616 ফিট। চলো এখানে দাঁড়িয়ে ছবি তুলে নেই। লাচুংলা টপ 16,116 ফিট। তো এই পাসটা ক্রস করার পর আমাদের ছবি, ফটোশ্যুট সব করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। এতক্ষণ আমরা উপরের দিকে ছিলাম, আবার আস্তে আস্তে নিচের দিকে নামছি, আবার হয়তো আবার আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো, এরকমই চলতে থাকছে। আর দুই সাইডে পাহাড়গুলো দেখো, পাহাড়। আর এখানের যদি আসতে চাও তোমাদের কিন্তু নিজেকে নিজেই ঠিক রাখতে হবে, কিন্তু নিজের বাইক খারাপ বলো বা কিছু বলো, নিজেকে নিজেই মেকানিক হতে হবে। তোমাকে হেল্প করার মতো কোনো লোক তেমন পাবে না। ট্রাক ড্রাইভার পেলে পেতে পারো সবসময়, কিন্তু তারা হেল্প করবে কি না তা আমি এখনও শিওর নয়, কিন্তু করলেও করতে পারে। এখানকার লোকেরা আমি দেখেছিলাম, অনেক লোকের সাথে কথা বলছি, খুবই হেল্পফুল। রাস্তাটা দেখো পুরো অন্যরকম, পুরো অন্যরকম। ক্যামেরা অন না করে থাকতে পারলাম না, পুরো অন্যরকম রাস্তা। টার্নিংগুলো দেখে ঘোরাতে হবে, একবার এদিক ওদিক হলে ধাপাস। পাহাড়ের ডিজাইনগুলো দেখো, ওই সাইডে পাহাড়ের ডিজাইনগুলো দেখো, মনে হয় নাকি কোনো মানুষের মূর্তির মতো বানিয়ে রেখেছে কেউ, এরকম দেখতে পুরোটা। এই রাস্তাটা আবার নিচের দিকে যাচ্ছে। আমরা কি তাহলে আস্তে আস্তে আবার এখন নিচের দিকে নামছি মনে হচ্ছে। হ্যাঁ, এই তো আস্তে আস্তে করে আমরা এখন আবার নিচের দিকে নামতে চলেছি। আমরা এই মুহূর্তে আছি পাঙে, আর প্যাঙে এখান থেকে ভিউটা কিছুটা তোমরা এইরকম দেখতে পেয়ে যাবে। আর ওই সাইডে দূরে পাহাড়ের চূড়ায় বরফ লেগে আছে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। ও চলে ডিবি। এপিসোড 1 আর এপিসোড 4 যারা দেখেছো তারা জানো, ট্রিপের শুরুর দিনই বৃষ্টি হয়েছিল। সেই সময় আমি অনেকটা ভিজে গিয়েছিলাম। ট্রিপে বেরোনোর আগেই শরীরটা আমার ঠিক ছিল না, হালকা জ্বরও ছিল। বৃষ্টিতে ভেজার পর সেটা আরও বেড়ে যায়। তার উপর লাদাখ, ঠান্ডা আর অ্যালটিটিউড শরীরকে ছাড় দেয় না। ব্যাঙের পর বুঝে যাই শরীরে আর সাপোর্ট করছে না। জোর করে এগোনো মানে নিজের সাথে অন্যায় করা। তাই আজ আমি আবার লাদাখ ঘোরা কমপ্লিট করতে পারিনি। সমুদ্রেরই খুব কাছে এসেও অধরে থেকে গেল। অনেক কষ্টের পর সিদ্ধান্ত নিয়ে আমি লে থেকে ফ্লাইট ধরে বাড়ি ফিরেছি, আর আমার বাইকটা বাই রোড কুরিয়ার সেফলি পাঠানো হয়েছে। এই লাদাখ বাইক ট্রিপ আজ অসম্পূর্ণ রয়ে গেল। একটা স্বপ্ন মাঝপথে থেমে গেল। মনটা আজ খুব খারাপ, কারণ হারিনি বলে নয়, থামতে হয়েছে বলে। লাদাখ আজ নয়, কিন্তু কথা দিচ্ছি আমি আবারও ফিরবো, আরও শক্ত হয়ে, আরও প্রস্তুত হয়ে। নেক্সট ইয়ার্স এই গল্পটা আর অসম্পূর্ণ থাকবে না। জানি এই এপিসোডটা
আমার নিজের প্ল্যানের মতো হতে পারে, কিন্তু এই জার্নিটা তোমাদের ভালোবাসায় আর সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হতো না। এই সাপোর্টটাই আমাকে আবারও দাঁড়াতে শিখিয়েছে। কথা দিচ্ছি নেক্সট ইয়ার আরও শক্ত, আরও ভালো ভালো ট্রাভেল সিরিজ আসতে চলেছে। তো এই জার্নিটা এখানেই শেষ করছি।